আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মাই হবিস প্যারাগ্রাফ অর্থাৎ তোমার শখ প্যারাগ্রাফগুলো মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমি আজকে এমন একটা ট্রিক্স নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি, তোমরা মাত্র একটা প্যারাগ্রাফ মুখস্থ করে সকল প্যারাগ্রাফ লিখতে পারবে। মাত্র একটা প্যারাগ্রাফ মুখস্থ করে তোমরা সকল প্যারাগ্রাফ লিখতে পারবে। তোমরা জানো প্যারাগ্রাফের বিভিন্ন সাইড আছে, গুড সাইড, ব্যাড সাইড, সায়েন্টিফিক সাইড এবং হবি। আজকে আমরা মাই হবি নিয়ে আলোচনা করব। আমরা এক এক করে একটা প্লেলিস্ট আকারে তোমার গুড সাইড, ব্যাড সাইড, মাই হবি, তারপরে তোমার সায়েন্টিফিক সাইড এবং বিভিন্ন ধরো ইমেইল একটা দিয়ে কীভাবে লিখবে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, স্টোরি, এগুলো একটা দিয়ে কীভাবে লিখবে, এই সমস্ত কিছু নিয়েই একটা প্লেলিস্ট সাজাবো। তোমরা ভিডিওগুলো দেখে নেবে। এই ভিডিওটাও প্লেলিস্টের আন্ডারেই থাকবে। তোমরা তোমরা আই বাটনে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে সকল ভিডিওগুলো দেখে নেবে, যাতে তোমার শত শত প্যারাগ্রাফ মুখস্থ করা না লাগে। এই চারটা বিষয়ের চারটা প্যারাগ্রাফ পড়ে নেবে, তোমার সমস্ত প্যারাগ্রাফ পড়া শেষ হয়ে যাবে। তুমি এগুলো লিখে ফুল মার্ক পাবে। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, টপিক ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট ফর স্ট্রাবন লাইফ। টপিক, আচ্ছা টপিকটা তাহলে কি? এখানে কি আসছে? মাই হবি, তাই না? মাই হবি মানে তোমার শখ, তাহলে টপিকের এখানে তোমার শখ। টপিকের এখানে কি দিবে? তোমার শখ। দেখো, বিষয় জেদি বা একগুঁয়ে, জেদি বা একগুঁয়ে একই অর্থ। জীবনের জন্য একটি আকর্ষণীয় অভ্যাস। ধরো তোমার শখ ফুটবল খেলা, তাহলে তোমার শখ ফুটবল, ঠিক আছে? তোমার শখ কি? ফুটবল খেলা। তাহলে টপিক ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট ফর স্টাবন লাইফ। ফুটবল জেদি বা একগুঁয়ে জীবনের জন্য একটি আকর্ষণীয় অভ্যাস। বাই দিস কাইন্ড অফ হ্যাবিট উই ক্যান গেট রিড অফ বর্নিং লাইফ। এই ধরনের অভ্যাসের মাধ্যমে আমরা একঘেয়ে জীবনকে মুক্ত করতে পারি। অর্থাৎ আমরা যে একঘেয়ে জীবন, ধরো শুয়ে কাটালাম, বসে কাটালাম, একটা খারাপ লাগে না আমাদের শরীরে? তাহলে আমরা যদি প্রতিনিয়ত ফুটবল খেলি, আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা একঘেয়ে জীবন থেকে মুক্ত হতে পারি। এভরিওয়ান শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি। প্রত্যেকেরই কোনো না কোনো রকমের শখ থাকা উচিত। অর্থাৎ প্রত্যেকেরই কোনো না কোনো আনন্দ করার জন্য, ধরো তোমার আনন্দ বা ভবিষ্যতে উজ্জ্বল কিছু করার জন্য, শরীর সুস্থ রাখার জন্য প্রত্যেকেরই কোনো না কোনো কিছু করা উচিত, একটা শখ থাকা উচিত। দেখো, আবারও টপিক আসছে। তুমি টপিকের জায়গায় উপরে যে টপিকগুলো দিবে, নিচেও একই টপিক, ঠিক আছে? ইজ দ্য শ্যাডো অফ লাইফ হুইচ গিভস আস বেস্ট অ্যামিউজমেন্ট। বিষয় জীবন ছায়ার মতো, যা আমাদের বড় পরিসরে বিনোদন দেয়। দেখো, আমি কি বলছিলাম? ফুটবল, তাই না? তাহলে ফুটবল কি আমাদের বড় পরিসরে একটা বিনোদন দেয় না? আমরা নিজেরা তো ফুটবল খেলে আনন্দিত হই, আবার যারা ফুটবল খেলা দেখে তারাও আনন্দিত হয়। ইট ক্যান বি এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এটি শিক্ষার এবং বিনোদনের অংশ হতে পারে। এটি শিক্ষার এবং বিনোদনের অংশ হতে পারে। দেখো, আমি একটু আগেই বলছি ফুটবল, বই, এই দুইটা থেকে কি আমরা একটা বিনোদন পাইতে পারি, আবার শিক্ষাও পাইতে পারি না? অবশ্যই পাইতে পারি। সামওয়ান ইউজেস ইট ফর পাসিং টাইম। কেউ কেউ এটি সময় কাটানোর জন্য ব্যবহার করে। টপিক, আবারও টপিক আসছে। যত জায়গায় টপিক আসবে তুমি বিষয়টা দিয়ে দিবে। ক্রিকেট, ফুটবল, বই পড়া, যা ঘুম, যাই আসে না কেন, সেটা প্রত্যেক টপিকে একই জিনিস দিবা, তুমি চেঞ্জ করবে না, একই জিনিস দিবা। কজেস সাম প্রবলেমস সামটাইমস ইফ উই আর নট কনসার্ন অফ ওয়ার্কিং। বিষয় কখনো কখনো কিছু সমস্যা সৃষ্টি করে যদি আমরা কাজের প্রতি মনোযোগ না দেই। দেখো, ফুটবল যদি আমরা মনোযোগ দিয়ে না খেলি, তাহলে সমস্যার সৃষ্টি হবে না, আমরা গোল খেয়ে যাব না। পড়ালেখা করতেছি, আমি বই পড়ার শখ, কিন্তু আমি বই মনোযোগ দিয়ে পড়তেছি না, তাহলে কি
বইয়ের মর্মটা বুঝতে পারবো? আমি একটা গল্প পড়তেছি, মনে করো গল্পটা সম্পূর্ণভাবে ধারণ করতে পারবো? পারবো না, ভুলে যাব। তাহলে আমরা যদি মনোযোগ না দিই, এখানে দেখো মনোযোগ না দেয় তাহলে কি কখনো কখনো কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, মানে আমরা গোল খেয়ে যাব বা ভুলে যাব। টপিক, রিফ্রেশ আজ নট অনলি ফিজিক্যালি বাট অলসো মেন্টালি। বিষয়, আমাদের কেবল শারীরিকভাবে নয় মানসিকভাবেও সতেজ করে। টু সাম আপ, উই শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি। সংক্ষেপে, আমাদের কোনো না কোনো রকমের শখ থাকা উচিত, অবশ্যই কোনো না কোনো রকমের শখ থাকা উচিত প্রত্যেকেরই। ইট ক্যান বি এন্টারটেইনমেন্ট অর এডুকেশন ফর আজ। এটি আমাদের জন্য বিনোদন বা শিক্ষা উভয় হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, আমরা একটা প্লেলিস্ট আকারে তোমাদের যত প্রকার প্যারাগ্রাফ আছে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার আছে, তারপরে ইমেইল বলো, স্টোরি বলো, এই সমস্ত কিছু একটা প্লেলিস্টে রাখবো। তোমরা প্রত্যেক টপিকের মাত্র একটা পড়ে, ধরো গুড সাইড, ব্যাড সাইড, তারপরে তোমার টেকনিক্যাল সাইড, সায়েন্টিফিক সাইড, হবি, তারপরে তোমার ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, স্টোরি, এগুলো মাত্র একটা পড়েই তোমার সকল কিছু পড়া হয়ে যাবে এবং সবগুলোতেই ফুল মার্ক পাবে। তাহলে তুমি কেন কষ্ট করে অনেকগুলো পড়বে? তো অবশ্যই আমাদের প্লেলিস্টটা ফলো করবে বা আই বাটন থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। এবং ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগছে মনে হয়, একটু উপকার লাগছে মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আল্লাহ হাফেজ।